লীলাময়ী মা সারদা দেবীর বয়স যখন প্রায় 63, তখন তিনি জয়রামবাটিতে নিজস্ব একটি বাড়ি তৈরির চিন্তা ভাবনা করলেন। পুণ্যিপুকুরের পশ্চিম পারে রামশরণ কর্মকারের কাছ হতে কেনা জায়গায় নতুন বাড়ি তৈরির আয়োজন শুরু হলো। পাশের গ্রাম শিরোমণিপুর থেকে বাড়ি তৈরির শ্রমিকদের ডাক পড়ল। এই শিরোমণিপুর মুসলমান প্রধান গ্রাম। মুসলমানেরা সারদা দেবীর বাড়ি তৈরি করবে, এ মেনে নিতে পারল না পড়শিরা। উঠল নানা কথা, কিন্তু সারদা দেবীর সেসবে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি যে সবার মা, তিনি মুসলমান শ্রমিকদের অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন, গুড়মুড়ি খাওয়াতেন। শিরোমণিপুরের মুসলমানেরা ছিল রেশম চাষী, কিন্তু ইংরেজদের আমদানি করা বিদেশি রেশমের সাথে তারা পাল্লা দিতে পারছিল না। ফলে তুঁত ব্যবসা তাদের বন্ধ হয়ে যায়। আবার গ্রামে দেখা দিল দুর্ভিক্ষ। অভাবের তাড়নায় এখানে অভুক্ত মানুষগুলো চুরি ডাকাতিতে জড়িয়ে পড়ে। তেমনি এক জেলখাটার ডাকাত আমজাদ, সেও কাজ করতে এলো সারদা দেবীর বাড়ি তৈরিতে। বাড়িতে তার ছিল বৃদ্ধা মাতা ফতেমা বিবি ও স্ত্রী মতিজান বিবি। একদিন সারদা দেবী ডাকলেন, পাশে বসালেন ব্রাহ্মণ ঘরের শরৎ মহারাজ, অর্থাৎ স্বামী শারদানন্দকে, যিনি ছিলেন শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম পার্ষদ। ভাইজি নলিনীকে খাবার দিতে বলে সারদা দেবী গৃহকর্মে ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু লক্ষ্য করলেন নলিনী উঠোন থেকে দাঁড়িয়ে ছুঁড়ে ছুঁড়ে বারান্দায় বসা আমজাদকে খাবার দিচ্ছে। এই দৃশ্য দেখে সারদা দেবী অসন্তুষ্ট হলেন। তিনি ভাইজিকে শান্তভাবে তিরস্কার করে নিজের হাতে খাবার পরিবেশন করতে লাগলেন। শুধু তাই নয়, খাওয়া হয়ে গেলে নিজের হাতে সেই স্থানে জল বুলিয়ে দিলেন। ভাইজি তো অবাক, বলে উঠল, পিসি তোমার জাত গেল। ঠিক তখনই সারদা দেবীর এই বিখ্যাত উক্তি, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। শ্রী মা তার বাড়িতে কাজ করতে আসা প্রত্যেক মুসলমান শ্রমিককে আপন করে নিয়েছিলেন। একদিন এক মুসলমান শ্রমিক কলা এনে দিলেন, তিনি তাকে গুড় মুড়ি দিলেন। রোশন আলী খাঁ এনে দিতেন লাউ শাক, খেজুর গুড়। গ্রামে গ্রামে আনাজপাতি বিক্রি করত সাবিনা বিবি। সারদা দেবী তাকে খুরি বলে ডাকতেন। ভিক্ষা করতে আসতো দুদু ফকির, সেলিম ফকির। এছাড়াও হামেদি চাচা ও মফিতি চাচাও সারদা দেবীকে প্রচন্ড শ্রদ্ধা করতেন। শ্রীমা এদের সকলকে ভালোবাসতেন। ছোঁয়াছুঁয়ির ভেদাভেদ থেকে সারদা দেবী ছিলেন অনেক ঊর্ধ্বে। তিনি যে ছিলেন সবার মা, শ্রী মা সারদা দেবী।